আমরা দেশবাসীকে বলবো, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন যে 14 গোষ্ঠী থেকে আওয়ামী লীগ করে কিনা। আওয়ামী লীগের কিন্তু রক্ত খারাপ, ইহুদিদের রক্তের মতো আওয়ামী লীগের রক্ত। অতএব এখানে মেয়ে বিয়ে দিবেন না, ওদের কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না, ওদের মুসলমানের অনুষ্ঠানে যাবেন না, ওদের কোনো আকিকার অনুষ্ঠানে যাবেন না, ওদেরকে কোরবানির গোশত দিবেন না, ওদের কাছ থেকে কোরবানির গোশত খাবেন না। আওয়ামী লীগের বাড়িওয়ালা যেখানে থাকবে ওই বাসায় বাসা ভাড়া দিবেন না, অথবা যারা বাড়িওয়ালা আছেন আওয়ামী লীগের লোকদেরকে বাসা ভাড়া দিবেন না আপনারা ভাড়াটিয়া হিসাবে। আওয়ামী লীগকে সারা বাংলাদেশ থেকে সামাজিকভাবে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, রিজেক্ট করতে হবে। রিক্সাওয়ালা যারা আছেন, সিএনজি যারা চালান, আওয়ামী লীগের লোকদেরকে জিজ্ঞেস করবেন আপনি আওয়ামী লীগ করেন কিনা। তো রিক্সায় তুলবেন না, সিএনজিতে তুলবেন না, বাসে তুলবেন না। একটা মানুষ আসলে কি পরিমাণ পাগল আর কি পরিমাণ মানসিক ভারসাম্য হারাই ফেললে এই ধরনের কথা বলতে পারে। একটা মানুষ আর কতটা আসলে নিচু মানের হলে বা কি জঘন্য মানের আপনার মন মানসিকতা নিজের ভিতরে লালন পালন করলে এই ধরনের বক্তব্য রাখতে পারে। আওয়ামী লীগের কাছে কেউ মেয়ে বা আওয়ামী লীগের সাথে কেউ সম্পর্ক রাখবেন না, তাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিবেন না, ইভেন তাদের কাছ থেকে কুরবানির গোশত আপনারা খাবেন না এবং তাদেরকে দিবেনও না, তাদেরকে বাসা ভাড়া দিবেন না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ইভেন তিনি আরো একটা কথা বলে যে আওয়ামী লীগ হচ্ছে ইহুদির জাত, না আওয়ামী লীগ হচ্ছে এটা, আওয়ামী লীগ সেটা। তাহলে বাংলাদেশের আপনার প্রায় 60% আওয়ামী লীগ সমর্থক। দ্যাট মিনস তিনি ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা চালাচ্ছে যে বাংলাদেশে 60% হচ্ছে ইহুদির দেশ। তার মানে সবাই হচ্ছে বেশিরভাগই ইহুদি, আর এর ভিতরে যে 40% আছে সেই 40%-এর ভিতরে আপনার ধরেন 10% আছে হিন্দু আর 30% হচ্ছে আপনার মুসলমান, যারা নাকি আপনার পাকিস্তানের আমলে বিশ্বাস করে, তাই না? তিনি আসলে এই ধরনের কিছু বোঝাতে যাচ্ছে। আচ্ছা, আমি এই টপিকটা নিয়ে একটু পরে কথা বলি। সবার আগে আপনার জনাব কাদের সিদ্দিকীর একটা এটার প্রতিবাদ কিংবা বক্তব্য আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি, তারপরে বাকি কথা বলি। আমি নিন্দা জানাই স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারো দলের নয়, কারো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা। আমি গত 25 বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই। আজকে শপথ করে গেলাম মায়ের কবরে, বাবার কবরে, যে আজ থেকে আমি জয় বাংলা বলবো। মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে। বাংলাদেশ স্বাধীন না হলে কিছুই হতো না। তারা বঙ্গবন্ধুকে মানে না, তারা জিয়াউর রহমানকে মানে না, তারা আমাদের কাউকেই মানে না। আচ্ছা, আপনারা কিন্তু কাদের সিদ্দিকীর বক্তব্যটা শুনলেন। এখন থেকে তিনি জয় বাংলা স্লোগান দিবে এবং তার বাপ মার কসম খেয়ে তিনি বলছে। শুধু চাই না, তার ফুল বক্তব্যটা হচ্ছে আওয়ামী লীগকে তিনি প্রতিষ্ঠিত করবে। এখন আমি অন্য টপিকে যাই। এই যে আপনার ব্যারিস্টার ফুয়াদ তিনি যে বলল যে আওয়ামী লীগ হচ্ছে ইহুদিদের জাত, তাদের রক্ত খারাপ, তার মানে আপনার বাংলাদেশের প্রায় 60% সমর্থককারী আওয়ামী লীগ যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের রক্ত খারাপ, তাদের আপনার কি বলে তারা হচ্ছে ইহুদির জাত, তাদেরকে কেউ বাড়ি ভাড়া দিবেন না, তাদেরকে কেউ রাস্তাঘাটে যেই যানবাহন আছে সেখানে কেউ নিবেন না, তাদেরকে প্রত্যাহার করবেন এবং প্রতিটি জায়গায় থেকে তাদেরকে আলাদা করে দিবেন, তারা হচ্ছে ইহুদির জাত। তার মানে বাংলাদেশে প্রায় 60% মানুষ, আপনার ধরেন যদি বাংলাদেশে আপনার 18 কোটি মানুষ থাকে, সেখানে আপনার প্রায় আপনার 10 কোটি মানুষ, এক্সাম্পল 10 কোটি মানুষ হচ্ছে ইহুদি, 10 কোটি মানুষের রক্ত খারাপ, 10 কোটি মানুষ আপনার ভাইরাসদা ভরে গেছে। আর যে 8 কোটি মানুষ আছে এদের ভিতরে বা এরা হচ্ছে ফেরেশতা, এদের শরীরে আপনার হযরত উমরের মতো মনে করেন আপনার রক্ত তাদের শরীরে মনে করেন বইতেছে, তাই না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো রক্ত তাদের শরীরে মনে করে বইতেছে, তাই তো? তারা তো এটাই বর্তমান বোঝানোর চেষ্টা চালাচ্ছে নাকি ভাই? আসলে একটা মানুষ কি পরিমাণ মানে জঙ্গি আর কি পরিমাণ মানে অন্য কুত্তা যখন হয়ে যায় না ভাই, ভাদ্র মাসে দেখবেন, ভাদ্র মাস আসলে কুত্তা আছে না, কুত্তা দেখবেন অন্য কুত্তা হয়ে যায়। তখন জানেন কি করে? ইঞ্জেকশন দিয়া মাইরা ফেলায়। হ্যাঁ, সরকার থেকে আপনার নানান ডিস্ট্রিক্টে গ্রাম অঞ্চলে এক একটা করে মনে করেন গ্রুপ নামে, সেই গ্রুপে মনে করেন রুটির ভিতরে বিষ মাখায়া অজ্ঞান টকেন গইরা তখন ইঞ্জেকশন দিয়া মাইরা ফেলায়। বুঝেন নাই? কুকুর কমায়। তো আমি মনে করি যে ভাই, বাংলাদেশে বর্তমান এত বড় একটা কুকুর যে ঘেউ ঘেউ করতেছে, এই কমিটি কি আপনারা দেখতেছেন না? একে
সুন্দর করে বন্ডটির ভিতরে ক্রিম টিরিম মাখায় দেন না ভাই, সামনে খায় অজ্ঞান হোক, তারপরে দিয়ে দেন, ইঞ্জেকশনটা দিয়ে দেন। কেন দেরি করতেছেন কেন বলেন তো? নাকি আপনাদের স্টকে নাই? কোনটা? নাকি আপনারও তাদের সাথে সহমত? বলেন, আমরা তো বুঝতেছি না। বর্তমান কোটি কোটি মানুষকে ইহুদি বানাই দিচ্ছে, জঙ্গি বানাই দিচ্ছে, রক্ত খারাপ, তারা নষ্ট, এটা সেটা না। তাদেরকে কেউ তাদের কাছে মেয়ে বিয়ে দিবে না, তাদেরকে কেউ যানবাহনে নিবে না, মানে টোটালি আলাদা জগতে তারা পাঠাই দিল। দ্যাট মিনস বাংলাদেশটা অর্ধেক কইরা ফেলাইছে, মানে অর্ধেক তারা পাকিস্তান লয়ে যাইব, আর অর্ধেক ইহুদি রাষ্ট্র বানাই দিয়ে যাইব। মানে কি পরিমাণ ইমান হারা হইলে আর কি পরিমাণ পথভুষ্ট হইলে ভাই এই ধরনের বক্তব্য রাখতে পারে। এখন আসুন, এই আপনার কাদের সিদ্দিকী, তিনি তার ফুল বক্তব্যতে বলে যে আওয়ামী লীগকে এবং জয় বাংলাকে যারা নাকি বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে ফেলতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে, বা আওয়ামী লীগের যে জয় বাংলা, এই জয় বাংলা স্লোগান এখন থেকে আমি দিব। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত আমি করব, এখন থেকে আওয়ামী লীগের দল হচ্ছে আমার। শুধু এটাই না, তিনি আরো বলে শেখ হাসিনাকে পর্যন্ত তিনি নাকি বাংলাদেশে ফিরিয়ে আনবে, এবং আওয়ামী লীগকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু আপনার ঘাম শ্রম দেওয়া প্রয়োজন, যত দূর যাওয়া প্রয়োজন, মৃত্যুর আগ পর্যন্ত আমি সেটা করে যাব। কেন বলছে? দ্যাট মিনস তিনি এর জন্য বলছে যে আমরা যারা নাকি ভাই স্বাধীনতায় বিশ্বাস করি, তার মানে আপনার ব্যারিস্টার ফুয়াদের যে বক্তব্য, আমরা বা আপনারা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, প্রেসিডেন্ট শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি, আমরা হচ্ছে ইহুদি বা আমাদের রক্ত খারাপ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইহি। কত বড় মুনাফিক আর মীর জাফর, বা কত বড় ভাই মানে পাগল মেন্টালি আসলে মানুষ মস্তিষ্ক হইলে, অধিকারী হইলে এই ধরনের মনে কথা বলতে পারে। আর আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার বা অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, তারা কেউ বর্তমানে দেখতেছে না। তার মানে কি আমরা এটাকে ধরে নিতে পারবো, বা আমরা কি এটা যদি এখন ধরে নেই যে এরাও এই ব্যারিস্টার ফুয়াদের সাথে সহমত, তাহলে তো ভুল হবে না। যদি ভাই সহমত নাই হয়, তাকে গ্রেফতার কেন করতেছে না? তাকে আইনের আওতা কেন আনতেছে না বলেন তো? আর তো কেউ এটার প্রতিবাদ করতেছে না, একমাত্র এই কাদের সিদ্দিকী মনে করে এটার প্রতিবাদ করলো। কই বাংলাদেশের আর তো কোনো বীর নেতা প্রতিবাদ করতেছে না। এখন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছে ভাই, বলতে হয় ভাই, দুঃখ লাগে, কষ্ট লাগে, তারপর বলি ভাই, অনেক নেতা কর্মী আছে যাদের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা কিংবা বাংলাদেশের এই অবস্থা। তারা লুটপাট করছে, চাঁদাবাজি করছে, আপনার বিদেশে মনে করেন টাকা পাচার করছে। এদের বা এরা কেন এখন মনে করেন চুপ করে আছে বলেন তো ভাই, এই দুর্দিনে? তাহলে এই এদের কারণে আমরা বা আপনারা সবাই ইহুদি হয়ে গেলাম, আমাদের রক্ত খারাপ, তাই না? এদের কারণে শুনতেছি না বলেন তো? তো এখন এরা কেন চুপ? আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই, সেটি হচ্ছে ভাই, আগামী দিনে আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠিত হয়, এদের কাছ থেকে সাবধান, খবরদার। আর আওয়ামী লীগের ভিতরে শেখ হাসিনা তো উদ্যোগ নিছে যে 100 জনকে সরাতে হবে। আমি বলতে চাই 100 জন দিয়ে কিছু হবে না ভাই, 100, 300, 400 দিয়ে কিছু হবে না। মিনিমাম 500-র অধিক থাকতে হবে, মিনিমাম 500-র অধিক এই ধরনের হাইব্রিড নেতাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করতে হবে। এবং যারা নাকি ত্যাগী কর্মী, যারা নাকি বর্তমান রাজপথে কথা বলতেছে, আপনার প্রতিনিয়ত অনলাইনে অফলাইনে দলের জন্য, দেশের জন্য তারা সাহসী ভূমিকা পালন করতেছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক আমি মনে করি ভাই। তাহলে বাংলাদেশে নতুন একটা বা নতুন করে একটা অন্যরকম রাজনীতি দেখতে পারবে বাংলাদেশের মানুষ, এবং দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সব দিকেই একটা ভালো একটা ফলাফল পাবো। আর না হয় এই ধরনের পাগল ছাগল বা ব্যারিস্টার ফুয়াদের বা জঙ্গিবাদীদের মুখ থেকে এই ধরনের লাঞ্ছনা বঞ্চনা, আপনি ইহুদি হয়ে যাবেন, আপনার রক্ত খারাপ, আপনার 14 গোষ্ঠীর সাথে আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে না, আপনার ছেলে মেয়েকে কেউ কি বলে এই বিয়ে শাদীর ব্যাপার বা কোনো সম্পর্ক জড়াবে না, আত্মীয়তা হবে না, তারপরে কুরবানি ঈদে আপনাকে কেউ মাংস দিবে না, তারপরে আপনি কাউকে দিলে সেই মাংস আপনার মাংস কেউ খাবে না, বা আপনি যদি যানবাহনে যেতে চান, রিক্সা, সিএনজি, আদার্স বাসটা যা আছে, কোনো যানবাহনে আপনাকে নিবে না। মানে কি পরিমাণ ভাই উনি জঙ্গি হইলে এই ধরনের কথা বলতে পারে, বা আওয়ামী লীগ এই ধরনের হাইব্রিড নেতা কর্মীদের কারণে আজকে এই ধরনের মনে করেন কথা শুনতে হইতেছে এই ধরনের পাগল ছাগলের মুখ থেকে। আর আমি বুঝি না বাংলাদেশের সরকার, ডক্টর ইউনূস এবং বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার, তিনিও কেন চুপ করে আছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এটার জবাব চাই যে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার আর বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, তিনি কেন চুপ করে আছে। আমরা এটার জবাব চাই
দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।